শাহেনা বেগম প্রশ্ন করেছেন, ওনার স্বামীর মর্দানির শক্তি নাই, ওনার সাথে সংসার করা কি যাইজ হবে? যদি কোনো স্বামীর মর্দানির শক্তি নাই, ডাক্তার কবিরাজ করিয়া যদি হইছে না, তাহলে স্বামী তালাক দেখুয়া, বিবে তালাক রুকুয়া, আর তালাক লইয়া অন্য জায়গার মধ্যে তার সংসার করুকা, নতুবা তার লাইফ বরবাদ। আর দুনিয়ার মধ্যেও তাই বরবাদ হইবা, যেহেতু হয়তো বদখামত হবা। দুনিয়ার মধ্যে তার খুশি নাই, যেহেতু আওলাদ নাই। আখেরাতের জমিনের মধ্যে হইলা খুশি করতা না, যেহেতু স্বামী লইয়া জন্য তো দিতা, বা আওলাদ নেককার দিনদার পরহেজগার মুত্তকি হাফিজ কারিম বঞ্চে হে সুপারিশ করে লইয়া দিত, এতে কই তাই মহরুম দাওয়া। ওলা আরো প্রশ্ন আইছে যে গরু জবাইয়ের বিনিময়ে গরুর গোশ নেওয়া কি জায়েজ আছে? ভাই জায়েজ আছে, গরুর গোশ লোকা, গরুর গোশ কতক্ষণ নিবাগি জব করার কারণে। ওলা প্রশ্ন আইছে, অনেক মহিলা রাস্তাঘাটে টাইট ফিট কাপড় পরেন, মুখে নেকাব করেন, কিন্তু ওনার স্তনগুলা ফিটফাট দেখা যায়, যাই বিলকুল জায়েজ না হারাম? এর নাম ফরদানায় হদিস আইছে রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন ফিল আখিরা। এরা জমিনও দেখা যায় কাপড় বিন্দিছে, হকিকতে এরা উলঙ্গ, এরা কোনো পর্দাত নাই। ওলা প্রশ্ন আইছে, অনেক ওষুধের দোকানে কন্ডম মায়াবড়ি বিক্রি করা হয়, কতটুকু জায়েজ? কন্ডম মায়াবড়ি আপনি ঔষধ দোকানের আল্লাহ আপনার বিজনেস তরিকা দিছেন, ডাক্তারি একটা ঔষধ দিতা তো আমি জানিয়া বুঝিয়া হইয়ার বউ ডাক্তার হল দেখিয়ার বা আল্লাহর ফজল গফ সফয় বয় মিল মহব্বত আছে ইলর তো এক ডাক্তারে আমার হয়েছেন, হুজুর ও যে ঔষধ যেগু এই ঔষধের ফাতা হইয়া তাহলে 17 টাকা, আর বিকি আছে যেমন তো এমআরপি আছে 135 টাকা। ও কত লাভ এক ডাক্তারেও নহরে, তে ডাক্তার বাইয়ে নহল। ইটা কন্ডম আর মায়াবড়ি রাখিয়া তুমি তোমারে গুনার খামো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বালা খামো মদত করো, বুড়া খামো এক অন্যরে মদত করিও না। তুমি কন্ডম মায়াবড়ি আন্দা এমন প্লব, তুমি বুড়া খামো অন্যরে তুমি সহায় করদায়, এটা ইনকামও যাইবা না। ওলা প্রশ্ন আইছে, হানই মিয়া নাম রাখা কি জায়েজ আছে? হান্নান হয়তো আসিল করে হানাই হইছেন, আব্দুল হান্নান নাম। এর লাগে আবারও প্রশ্ন আইছে, জমজমের পানি বিক্রি করা, জমজমের এত ইজ্জতি পানি আপনি বিক্রি করা যাইবা না, মানুষের এমনি দেখবা ভাই, মানুষের নিত খাও। ওলা আরো প্রশ্ন আইছে, চুরাইকৃত জিনিস বিক্রি করা কি যাইজ? আমি যদি জানি জিনিস চুরি করা হয়েছে, চুরির বস্তু, চাই সরকার থেকে চুরি হোক পাবলিক থেকেও, এই চুরি করা বিক্রি ওয়া জিনিস আপনি লইবা না, যাইজ না, আপনার হারাম। ওলা আবার প্রশ্ন আইছে, মুরগার মাথার উপরে সুট খাওয়া কি যাইজ আছে? যাইজ আছে, মুরগার চামড়া জ্বালা খাওয়া যাইজ আছে, রুম ফালাইয়া। গরুর চামড়া খাওয়া যাইজ আছে, রুম ফালাইয়া আমরা চামড়া খাই না, পুরা খাইতে চামড়া খাই, আবার খাই না। ওলা রুম ফালাও, বাকি সুট পুটি তাত রুম নাই খাওয়া যাইজ আছে। আবার প্রশ্ন আইছে, অন্য পুরুষ মুসের গল্লা রাখেন, তা কি যাইজ আছে? মুসের গল্লা খুব লম্বা করে রাখুন বাইয়ে নকল, যদি আপনার ভিতরে তাকওয়া দিনদারি পরহেজগারি থাকে আর কয়রে দেখিয়া ডরাই তো যাইজ বলা কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করছেন, নতুবা মুসর গল্লা ইলা লম্বা করবা না, সচরাচর মুখ পাকি করি সরকা, মুখ সামাইয়া সরকা খামানি হয় সুন্নাত। ওলা আবার প্রশ্ন আইছে যে পেশা হিসাবে গরু লড়াই করে টাকা ইনকাম করা, ভাই গরু লড়াই করিয়ে গরুরে আপনি আজিও তকলিফ পৌঁছাইতে, কিয়ামতের দিন ওলা লড়াইয়ের ময়দান আল্লাহ দিব, গরুয়ে বিচার দিব, হদিসও বেছে। আর এরপরে তোমার গরু মানাইবার, গরুরে আল্লাহ মানুষ মানাইয়ে লড়াই করাইব, ওদিন তুমি কিতা জবাব দিবা? ইনকাম তো বাদর মাস, তুমি গরু লড়াই যাও ওখানে, গরুরে কষ্ট দেও ওখানে, যখন তোমারও গিয়ে অন্যটা করে করতো ওখানে, তুমি কেন ই মতো খামর মধ্যে তুমি যাইতে এখানে? ওলা আবার প্রশ্ন আইছে, অনেক সময় দেখা যায় হিজড়াকে টাকা না দিলে লেম্পটা ওই যায়, তাকে অনেকে ইজ্জতের, হ্যাঁ ঠিক আছে, ইজ্জত বাঁচাইবার নিয়তে আপনি আপনার ইজ্জত বাঁচিয়া চলতা, কোনো মতিনো সব পাইতা না, ইজ্জত বাঁচাইবার নিয়তে তুয়াতি পয়সা দিয়ে খালি করুক, না তুমি কোনো সব নেই, গরিব দিবা সব পাইবা।